প্রথম আয়াতে আল্লাহ জানালেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। এই কাউসার শব্দের মানে হলো সর্বময় কল্যাণ, প্রচুর পরিমাণ কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের সবচাইতে বেশি কল্যাণ। আল কাউসার বললেই অনেকে ভাবে কাউসার মানে হাউজে কাউসার, কেউ ভাবে কাউসার মানে জান্নাতের একটা নহর, নাহরে কাউসার। কাউসার শব্দ এতটা ব্যাপক, এর মধ্যে হাউজে কাউসারও আছে, জান্নাতের নাহরে কাউসারও আছে। দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন সবই অন্তর্ভুক্ত আছে। হাউজে কাউসার জান্নাতের নাহরে কাউসার থেকে, জান্নাতের মধ্যে একটা নহর থাকবে যে নহরের নাম হলো নাহরে কাউসার। আর জান্নাতের বৈশিষ্ট্য যেমন স্থায়িত্ব, জান্নাতের পানি, জান্নাতের খাবারের বৈশিষ্ট্যর মধ্যেও আছে স্থায়িত্ব। তো জান্নাতের সেই নহর থেকে দুটো পাইপলাইনের মাধ্যমে হাসরের ময়দানের একটা হাউজের কানেকশন করে দেওয়া হবে এবং সেই হাউজের মধ্যে জান্নাত থেকে এসে কিছু পানি পড়তে থাকবে। ওই পানির বৈশিষ্ট্য হলো একবার যে পান করবে লাম ইয়াজমা বাদাহু আবাদা, এরপর জিন্দেগিতে দ্বিতীয়বার আর কখনোই পিপাসা লাগবে না। এমনকি অনেকের মতে হাউজ আল্লাহ তাআলা সকল নবীকেই দান করবেন, এক এক নবীকে তার উম্মতের মুখে পানি তুলে দেওয়ার জন্যে, হাসরের ময়দানের পিপাসা নিবারণের জন্যে এবং চিরতরে ভেতরটা পরিতৃপ্ত হওয়ার জন্য আল্লাহ সবাইকে হাউজ দান করবেন। তবে সেদিন সবচাইতে স্পেশাল হাউজ, সবচাইতে মর্যাদাপূর্ণ হাউজ আল্লাহ তাআলা তার রাসূলকে দান করবেন। তো বলছিলাম যে ইন্না আতাইনাকাল কাউসার মানে শুধু জান্নাতের নাহরে কাউসারই না, শুধু হাসরের ময়দানে থাকা হাউজে কাউসারই না, বরং অর্থ আরো ব্যাপক। দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ হতে পারে সকল কল্যাণ আমি আপনাকে দান করেছি। তো এটা আলাদা করে বলার কি আছে? আলাদা করে বলার প্রয়োজন এজন্যই পড়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতি মিশন শুরু করেছিলেন তখন দেখা গেল আপনজনতার পর হয়ে গেল। বুখারী শরীফের শব্দ ও মুহাম্মাদুন ফারাকুব বাইনান নাস, মুহাম্মদ মানুষের মধ্যে পার্থক্যকারী। দেখা গেল যারা তাকে মানছে তারা হয়ে যাচ্ছে একটা জাতি, যারা মানছে না তারা পরিণত হচ্ছে আরেক জাতিতে। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণের আগে প্রচুর পরিমাণ পিটিয়েছেন, মেরেছেন, নির্যাতন করেছেন সেই নমুসলিমদেরকে, প্রথম যুগের মুসলিমদেরকে। এর কারণও ছিল পরবর্তীতে যেটা ইতিহাসের পাতায় উঠে এসেছে, তিনি দেখছিলেন আরে হঠাৎ করে আব্দুল্লাহর পুত্রে মুহাম্মাদের কি হলো। সে দেখি নতুন একটা দাওয়াত উঠালো আর একজন, দুজন, তিনজন, চারজন করে লোক তার দলে গিয়ে যোগ দিতে লাগলো। তিনি ভাবলেন এত কষ্ট করে এত বছর পর্যন্ত সম্প্রদায়ের ঐক্য ধরে রেখেছি যাতে ফাটল না হয় কুরাইশের মধ্যে, এর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। সেই ফাটল এখন চোখের সামনে, এখন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাচ্ছে। তো তিনি আর হিসাব নিকাশের গভীরে গেলেন না, কেন দুই ভাগ হচ্ছে, রাসূলের আদর্শ কি আর আবু জাহাল আবু লাহাবের আদর্শ কি। তিনি বিচার বিশ্লেষণে না গিয়ে দেখলেন এ পাশে মাত্র কয়েকজন আর ও পাশে তো বাকি সকলে, তাহলে এরাই যেহেতু আলাদা হতে চাচ্ছে এদেরকে পিটিয়ে পিটিয়ে সোজা করতে হবে। এজন্য এত নির্যাতন করলেন, শেষাবধি নিজের বোনকে, বোন জামাইরে পর্যন্ত মারতে 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 নিজেই ক্লান্ত হয়ে গেলেন। কিন্তু যখন হক তার সামনে ফুটে উঠলো, কারো বয়ান করা লাগে নাই, ওয়াজ করা লাগে নাই, নসিহত করা লাগে নাই, যখন বোন আর বোন জামাইকে মারার পর নিজেই ক্লান্ত, বোনকে বলল কি পড়ছিলে এতক্ষণ, একটু এনে দাও না আমার সামনে। বোন বলছে তুমি তো এখন অপবিত্র, কোন অপবিত্রের হাতে আল্লাহর কালামটা তুলে দিতে পারি না, আগে যাও পবিত্র হয়ে আসো। তিনি গেলেন, পবিত্র হয়ে আসলেন। পবিত্র হয়ে আসার পর যখন তার কাছে কোরআন দেওয়া হলো, তিনি নিজেই কোরআন খুলে সূরা তাহার প্রথম কয়েকটা আয়াত পড়লেন। আয়াত পড়তে দেরি, ভাষা যেহেতু আরবি, তারা তো আয়াত পড়লে শুধু শব্দই বুঝতেন না, সঙ্গে সঙ্গে অর্থ আর মর্ম বুঝে ফেলতেন। এজন্য আয়াত পড়তে দেরি, সঙ্গে সঙ্গে ঘোষণা দিতে দেরি না, আরে জলদি যেতে হবে নবীর কাছে, গিয়ে এখনই এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। তার মানে এতদিন যা বিরোধিতা করতেন না জেনে না বুঝে, যখন কোরআনের কয়েকটা আয়াত সামনে আসলো এবার ওমর বুঝে ফেললেন এটা কোনো মানুষের কথা হতেই পারে না, এটা কোনো কবির কবিতা, কোনো সাহিত্যিকের সাহিত্যকর্ম হওয়া সম্ভবই না। তো এখন যেই সময় অবস্থা ছিল এমন প্রায় সকলেই দুশমন, এবার নবীকে সান্ত্বনা দেবে কে? বিপদে পড়লে সান্ত্বনা দিলে মনোবল বাড়ে নাকি বাড়ে না?
এজন্য সান্ত্বনা দেওয়া এত উত্তম আমল হাদিসের মধ্যে আছে, মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোন মুসিবতে আক্রান্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাআলা তাকে সেই মুসিবতে পড়া ব্যক্তির সমান সওয়াব দান করেন। তাহলে একজন বিপদে পড়ে সবর করে যে সওয়াব পাবে, আপনি তাকে সান্ত্বনা দিয়েই একই রকম সওয়াব লাভ করবেন। প্রত্যেকে অনুভব করবেন এটা, যখন কোনো আত্মীয় স্বজন মারা যায়, যখন কোনো আত্মীয় স্বজন মারা যায়, যখন কেউ কোনো মুসিবতে ফেসে যায়, ওই সময় স্বাভাবিক একটা কথাও যদি লোকে এসে বলে, যেই কথা তার নিজেরও জানা আছে, তারপর আলহামদুলিল্লাহ অন্তরের মনোবল কিন্তু বেড়ে যায়। মানুষের কথায় প্রভাব আছে। আপনারাও জানেন নামাজ ফরজ, আমিও জানি নামাজ ফরজ। এখন এটাই যদি আলোচনায় আসে, ভাই নামাজ ফরজ, আসেন নিয়মিত নামাজ আদায় করি, দেখবেন অন্তরের উপর এই কথার প্রভাব পড়েছেই পড়েছে। আগ থেকেও তো জানতেন, তাহলে নতুন করে বলার কি ফায়দা হয়েছে? নতুন করে জানার দ্বারা নতুন এলেম হাসিল হয়েছে তা না, এলেম আগ থেকে হাসিল আছে। করাচির হযরত শাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা আমাদের কাছে এলেম বাড়ানোর জন্য এসো না, কারণ এলেম হয়তো তোমাদের কারো কারো কাছে আমাদের চাইতে বেশি আছে, কিন্তু তোমরা আল্লাহওয়ালাদের কাছে আসবে এলেমকে আমলে পরিণত করার জন্যে, যা জানা আছে সেটাকে মানায় পরিণত করার জন্যে। তো যে কোনো ক্ষেত্রে, যেমন ধরেন কেউ কারাগারে বন্দী হলো, নিঃসন্দেহে সে পেরেশানিতে থাকবেই থাকবে, অপরাধ করেই বন্দী হোক আর অপরাধ ছাড়াই বন্দী হোক, বিশেষ করে যদি ফার্স্ট টাইম হয়। কিছু তো আছে এদের কাছে কারাগার হলো পান্তা ভাত, মাসে মাসে আসে এবং নিয়মিতই চুরি চামারি ডাকাতি ছিনতাই রাহাজারি করে, তার কাছে এটা শ্বশুরালয়ের মতো পরিণত হয়েছে। এরা কারাগারে গেলেও যা, বাইরে গেলেও তা, গেলেও এমন ভাব নিয়ে থাকে যেন এটা তার চিরাচরিত চেনা জায়গা। কিন্তু নতুনভাবে কোনো মানুষ যদি কারাগারে ঢোকে, স্বাভাবিকভাবে তার ভেতরে পেরেশানি কাজ করবে। ওই সময় আরেকজন যদি বলে ভাই সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই উসিলা মাফ করে দিতে পারে। আর ইউসুফ নবী যদি জেল খাটতে পারে, আমার রাসূলকে যদি 3 বছরের অধিক সময় বন্দি রাখা হতে পারে, তুমি তো আর নবীর চাইতে বড় হয়ে যাও নাই, তুমিও পারবা কষ্ট করতে। এই কষ্টের বদৌলতে আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দেবেনই দেবেন। দেখা যায় অন্তরে এমন মনোবল বেড়ে যায় যেটা হয়তো আধা ঘন্টা নিজে চিন্তা করেও হতো না। এজন্য সান্ত্বনা বড় জরুরি জিনিস। মানে আজ্জা মুসাবা ফালাহু মিসলু আজরিহি, নবী জানাচ্ছেন যে কোনো বিপদে পড়া ব্যক্তিকে সান্ত্বনা দেবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে, ওই লোক বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে, এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। তাহলে এখন থেকে আর কিছু পারেন বা না পারেন, আর্থিক সহযোগিতা বলেন, অন্যান্য লাইনের সহযোগিতা বলেন, সান্ত্বনা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সান্ত্বনা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে যেখানে আর্থিকভাবে বা নিজের শরীর দিয়ে কোনো উপকার করাই যায় না। মনে করেন ফিলিস্তিনের মুসলমানরা আজকে থেকে মাজলুম না, 70 বছরের অধিক সময় ধরে মাজলুম। এমনকি আজকে তো অক্টোবরের 9 তারিখ, বিগত বছর সেই 7ই অক্টোবর থেকে তুফানুল আকসা শিরোনামে যেই নতুন আক্রমণ তারা শুরু করেছে, এরপর এমন একটা দিনও যায় নাই যেই দিন তাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয় নাই, কোরবানি দিতে হয় নাই, বিভিন্ন ঝামেলা পোহাতে হয় নাই। তা আপনি বাংলাদেশে বসে কি করবেন তার জন্য? আপনি হয়তো পয়সাও দিতে পারছেন না, আপনি হয়তো তার পাশে গিয়েও দাঁড়াতে পারছেন না, কিন্তু যদি দোয়াও করে, কিন্তু যদি দূর থেকে তাদের সঙ্গে সহমত প্রকাশ করে যে এমন কিছু করলো, সারা দুনিয়ার মিডিয়ায় প্রচারিত হলো, ফিলিস্তিনের মুসলমানরাও দেখলো আমরা একা না, আমাদের সাথে বাংলাদেশের ভাইয়েরাও আছে, আমাদের সাথে সারা দুনিয়ার মুসলমানরাও আছে, বিশ্বাস করেন এতে তার অন্তরে যে হিম্মত বাড়বে, মনোবল বাড়বে, এই উসিলে আল্লাহ চাইলে আপনারাও মাফ করে দিতে পারেন। তো এখন আল্লাহ রসুলে তো বিপদে, কিভাবে সবাই তারে গালি দিচ্ছে, তাকে ভুল বুঝছে, তার সমালোচনা হচ্ছে, তাকে মেরে ফেলতে চাচ্ছে, তার সাথী সঙ্গীকে ধরে ধরে পিটানো হচ্ছে। এবার নবীরা সান্ত্বনা দিবে কে? প্রথম সান্ত্বনাটা দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, আল্লাহ কি কপাল দিয়েছেন, কি ভাগ্য দিয়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। উম্মত পেরেশান হলে নবীর কাছে যায়, নবী তারে সান্ত্বনা দেয়। নবী নিজেই যখন হেরা গুহায় ওহী আসলো, নবী জ্বরাক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বাসায় এসে বললেন, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় পাবেন এই হাদিস, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে কাঁথা দিয়ে দাও, চাদর দিয়ে দাও, মনে হচ্ছে আমি বাঁচবই না, মরে যাব। এত পরিমাণ অসুস্থতা এবং পেরেশানি তার উপর ভর করলো। ওই সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে সান্ত্বনা দিচ্ছেন কি বলে?
কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকা আল্লাহ আবাদা, আল্লাহর নামে কসম করে বলছি, আরে কিছুতেই এমন হবে না, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? আপনার মধ্যে এমন কিছু বিরল গুণ আছে, এই গুণগুলো যার ভেতরে থাকে পৃথিবীর বুকে তারা কখনোই লাঞ্ছিত হয় না। কি কি গুণ? তিনি 5টা গুণের কথা উল্লেখ করলেন। 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক কিছুতেই নষ্ট হতে দেন না। 2 নম্বর গুণ, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অভাবীর বোঝা বহন করেন। আরে অভাবী ব্যক্তি যখন অভাবের মধ্যে থাকে তার বোঝা নিজের কাঁধে তুলে নেন, নিজেই তার জন্য ফিকির করেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্বদের জন্য আপনি যেন অর্থ উপার্জন করেন। আরে টাকা পয়সা নিজে উপার্জন করেন। আল্লাহ নবী তো পয়সার বিনিময়ে ছাগলও চড়িয়েছেন। আল্লাহ নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার আগেও তার ব্যবসার মধ্যে তিনি শরীক ছিলেন, তিনি গিয়ে সেই দূর দূরান্তে গিয়ে ব্যবসায়িক কাজ আঞ্জাম দিয়েছেন। তো এই যে পয়সাগুলো এসেছে কি করেছেন? নিজের কাজে যতটা না ব্যয় করেছেন তার চাইতে বেশি আর্তমানবতার সেবায় ব্যয় করেছেন। ওয়া তাকসিবুল মাদুম। 4 নম্বর, ওয়া তাকরিজ যায়ফ, আপনার একটা গুণ হলো মেহমানের মেহমানদারি করেন। মেহমানের মেহমানদারি করাটাও বিরল একটা গুণ, নিঃস্বার্থভাবে। নিঃস্বার্থ কেমন নিঃস্বার্থ? কোরআনে আছে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। গরিব দুঃখীকেই খাওয়ান অথবা যে কোনো মানুষকে যখন খাওয়ান তো মুমিনের কথা হয় এটা, আরে আল্লাহ সন্তুষ্টির জন্য খাইয়েছি, তোমাদের থেকে কোনো প্রতিদান তথা কোনো বিনিময়ও চাই না, ওয়ালা শুকুরা, কোনো থ্যাংক ইউ শুনতে চাই না। মানে আমারে কোনো প্রতিদান দিবা মানে আমি খাওয়ালাম 2 দিন পর আমারও একটা সেবা করে দিবা, অথবা আমি খাওয়ালাম 2 দিন পর ভোটটা আমার মার্কাই দিবা। আদর্শ কি দেখা লাগবে না? গঠনতন্ত্র কি দেখা লাগবে না? খাওন আছে যেখানে, ভোট আছে সেখানে, এ টাইপের কোনো বিনিময় না। আবার ওলা শুকুরা, থ্যাংক ইউ দিবা, আমার বরত্ব, আমার মহিমা, আমার মাহাত্ম, আমার কীর্তি, আমার গুণগান, আমার স্তুতি বর্ণনা করবা না, কিছুই দরকার নাই। বরঞ্চ একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। যতদিন যাচ্ছে আমাদের মেহমানদারির, নিঃস্বার্থ মেহমানদারির গুণ শুধু কমছে আর কমছে। একটা সময় গ্রামাঞ্চলে দেখা যেত কাচারি ঘর থাকতো আলাদা, হয়তো আপনাদের নরসিংদীতেও থাকতো, আমার জানা নাই। কাচারি ঘরের কাজ কি? কাচারি ঘরের কাজ হয়তো মূল ঘর থেকে আলাদা। মূল ঘরে পর্দাপোশীদের ব্যাপার আছে, নারীরা আছে, আরো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। কাচারি ঘরটা মূল ঘর থেকে একটু আলাদা। এখানে মেহমান আসবে, বসবে, চা পানি খাবে, এবং অনেক জায়গায় তো ব্যবস্থাপনা এমন ছিল মুসাফির যাবে, এখানে একটু বসবে, বিশ্রাম করবে, প্রয়োজনে নামাজ ইবাদত বন্দেগী করবে ইত্যাদির জন্য আলাদা ব্যবস্থা ছিল। দেখা যেত যাদের পয়সা ভালো আছে সরাইখানা বানিয়ে রাখতো। সরাইখানা মানে কি? ঘোড়া দিয়ে সফর করতো, গাধা দিয়ে, উট দিয়ে সফর করতো, তো লম্বা লম্বা টাইম নিয়ে বের হতে হতো। মনে করেন ঢাকা থেকে সিলেট যাবে, 3 দিনের প্রস্তুতি নিয়ে বের হয়েছে। মাঝখানে খাবে কোথায়? এখন নয়তো হোটেল আছে, ওই জামানায় তো রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি ইত্যাদি জিনিস আবিষ্কারই হয় নাই ব্যাপকভাবে। তাহলে খাবে কোথায়? থাকবে কোথায়? রাতে ঘুমাবে কোথায়? টেনশনের বিষয়। আর হঠাৎ এক লোকের বাসায় গেলে আশ্রয় দিবে কি দিবে না, ভয় পাবে কি পাবে না, অনেক চিন্তার বিষয়। বিশেষ করে এই যুগ যদি হয়, কারো বাসায় গিয়ে যদি বলে রাতের বেলা থাকতে চাই কারণ সফরে বের হয়েছি, সবার আগে চিন্তা আসবে রাতে আবার ডাকাতি করবে না তো। আর যদি দেখে না মুখে দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে সুন্নতি জামা আছে, চিন্তা করবে আবার বোমা টোমা ফুটাবে না তো, জঙ্গি টঙ্গি আবার না তো, টেনশনের বিষয়। মহিলারা সবচাইতে বেশি বিব্রতকর অবস্থায় পড়ে। মনে করেন কোনো জরুরাতে হসপিটালে গেল, শহরে গেল, যানবাহনে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, সবচাইতে বেশি বিড়ম্বনায় পড়ে নামাজ নিয়ে। পুরুষ নামাজ যে কোনো জায়গায় পড়ে নিতে পারে, উজু থাকলে খোলা মাঠেও দাঁড়িয়ে যেতে পারে, সমস্যার কিছু নাই। উজু আছে, জায়নামাজ আছে, অথবা জায়নামাজ না থাকলেও বিকল্প কিছু একটা আছে। বিকল্প কিছুও নাই, ঘাসের উপর দাঁড়িয়েও যদি নামাজ পড়ে আর সেখানে নাপাকি না থাকে নামাজ হয়ে যাবে। কিন্তু মহিলাকে চাইলে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে, এই সুযোগ কি তার জন্য আছে? দরকার ছিল প্রতিটা শহরাঞ্চলের এমন জায়গা যেখানে গণহারে মানুষের যাতায়াত হয়, বাস স্টেশন, রেল স্টেশন, হসপিটাল, এবং যেখানে আরও বিভিন্ন প্রয়োজনে মানুষের আসতে হয়, দরকার ছিল পুরুষের জন্য যেমন নামাজের ব্যবস্থা থাকে, নারীদের জন্য ফ্রেশ হওয়ার, নামাজ আদায় করার আলাদা সেপারেট ব্যবস্থা থাকবে। এটা এজন্য না যে প্রত্যেক ওক্তে জামায়াতে তারাও এসে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শরীক হতে হবে, বরং এজন্য প্রয়োজন যে কারো দেখা দিতে পারে, আপনার বোনেরও প্রয়োজন দেখা দিতে পারে,
আপনার স্ত্রীকে ডাক্তার দেখাতে এসেছেন, মাগরিবের টাইম হয়েছে, কি করবেন এখন? যদি বাসায় যেতে চান, মাগরিবের রক্ত আর কতক্ষণে থাকে? রক্ত থাকবে না, এসা রক্ত চলে আসবে। তা আপনি নয়তো নামাজ এক চিপায় চাপায় দাঁড়িয়ে হোক, মসজিদে ঢুকে হোক পড়ে ফেলবেন। সে কিভাবে নামাজ পড়বে? সে কি মসজিদে ঢুকে মসজিদের মূল স্পেসে গিয়ে নামাজ পড়তে পারবে? অথবা পুরুষের উজুখানায় গিয়ে উজু করতে পারবে? সম্ভবিত না। তো তারও যে নামাজ ফরজ, তারও যে নামাজ পড়তে হবে, কেমন যেন এটা আমাদের মাথায় চিন্তাই কাজ করে না। আর সব জায়গায় ব্যবস্থা নাই এটা আমি বলবো না, আছে, তবে সেটা যে অপর্যাপ্ত, মানে যতটুকু দরকার তার চাইতে কম আছে, এটাও মানতে হবে। এজন্য সেটা বড় মসজিদের পাশে আলাদা স্পেস করেই হোক, অথবা আলাদা করে কোনো একটা জায়গা বানিয়ে হোক, যে কোনোভাবে যে জায়গাগুলোতে মানুষের ব্যাপক যাতায়াতের প্রয়োজন পড়ে, বিশেষ করে আমি উদাহরণ দিয়ে বললাম বাস স্টেশন, রেল স্টেশন, শহরের মেডিকেল ইত্যাদি জায়গাগুলোতে নারীদের জন্য আমি মনে করি সেপারেট এমন জায়গা রাখা দরকার, যেখানে পর্দার সাথে ফ্রেশও হতে পারবে, উজুও করতে পারবে এবং সেখানে নামাজ আদায় করতে পারবে। তো বলছিলাম যে মেহমানদারির যোগ্যতা আমাদের এতটা কমে গিয়েছে, এখন যদি মেহমান আসে আলাদা প্রেশার মনে হতে থাকে, প্রেশার, তার জন্য খরচ করা লাগবে, অনেকগুলো পয়সা যাবে, আলাদা রান্নাবান্না করা লাগবে। দরকার তো ছিল এমন, যেমনটা নবীদের ইতিহাস, সাহাবীদের ইতিহাস, বুজুর্গদের ইতিহাস পড়লে দেখবেন খাবার রান্না করার সময় একটু বাড়িয়ে করতেন, হয়তো প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতেন, না হলে মেহমান যদি না আসে, রাস্তা দিয়ে যাচ্ছে এমন পথিকরে ধরে এনে দস্তরখানে বসিয়ে দিতেন, পথিক ভাই আমার সাথে একটু ডাল ভাত খেয়ে যাও না। আলহামদুলিল্লাহ রমজানে বাংলাদেশে অনেক এলাকায় হয় এটা, রমজান ইফতার 10 জন মিলে আয়োজন করে, কিন্তু খাওয়ার সময় 50 জনকে নিয়ে একসাথে খায়। আমাদের সিলেটে অনেক মসজিদে সাহরির সময়ও হয়, সিলেটে অনেক মসজিদের মধ্যে রাতের বেলা তাহাজ্জুদ জামাতের সাথে হয়। যেমন আমাদের তারাবি যেমন জামাতে হয়, সিলেটে মাদানী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া অনুসারে অনেক মসজিদে তাহাজ্জুদ জামাতের সাথে হয়। এরপর সাহরিটা একসাথে বসে খায়। দেখা যায় সেখানেও পথচারী যারা আছে এদেরকে ধরে ধরে অনেক সময় খাওয়ানো হয়, মেহমানদারি করা হয়। তো দরকার হলো মেহমানদারির যোগ্যতা অর্জন করা, এবং এটাও কোনো বিনিময়ের জন্য না, থ্যাংক ইউ শোনার জন্য না, আল্লাহর জন্য করা। আর যদি অভ্যাস এমন হয় খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, মেহমানরে দেখলে খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, তাহলে বুঝবেন যেই গুণের প্রশংসা করা হয়েছে আল্লাহ নবীর ব্যাপারে, এমনকি যেটা আছে বুখারী শরীফের প্রথম পাতাতে, ওই গুণ আমার আপনার ভেতর থেকে হারিয়ে গেছে। অনেকগুলো গুণ শুনতে ছোট, কিন্তু এর গুরুত্ব অনেক বড়। যেমন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ একদিন ক্লাসের মধ্যে বলছিলেন, তোমরা বড় মাওলানা সাহেব হলা, বড় মৌলবী সাহেব হলা, কিন্তু যদি এমন হয় জীবনে কোনো দিন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাও নাই, তুমি হাঁটছিলা, দেখলে একটা ইট পড়ে আছে, কেউ এখানে ধাক্কা খেয়ে পড়ে যেতে পারে, একটা কলার ছোকলা পড়ে আছে, এখানে কেউ আছাড় খেতে পারে, অথবা যে কোনো জিনিস যেটার জন্য মানুষের কষ্ট হতে পারে, একটা বিড়াল, একটা কুকুর, একটা শিয়াল মরে পড়ে আছে, গন্ধে মানুষের কষ্ট হতে পারে। তুমি বড় হুজুর হলো ভালো কথা, কিন্তু জীবনে রাস্তা থেকে কখনো কষ্টদায়ক বস্তু সরালা না, তাহলে ঈমানের যেই কয়টা শাখা আছে এর মধ্যে একটা শাখা এটা আছে না, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, ইমাতাতুল আযা আনিত তারিক। বড় হুজুর ঠিকই হলা, কিন্তু ঈমানের একটা শাখা কিন্তু অনুপস্থিত রয়ে গেল। তাহলে বিষয়টা কিন্তু সূক্ষ্ম। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম সবাই জানে, কিন্তু এই কষ্ট যে অনেক সময় অজান্তেও দেওয়া হয়ে যায়, এটা কয়জন খেয়াল রাখে? আমাদের দৈনন্দিন চলাফেরা এমন, ইচ্ছাকৃত কেউ যদি সচেতন না থাকে তার দ্বারা মানুষ কষ্ট পাবেই পাবে। আরে বাথরুমে গিয়েছে, মনে করেন মসজিদের টয়লেট থাকে না, মসজিদের টয়লেটে গিয়েছে জরুরত ছাড়ার জন্য, বের হয়েছে, পানি যেই পরিমাণ ঢালা দরকার, কারণ এটা একজনে ব্যবহার করবে না, 10 জন, 20 জন, 100 জন, 1000 জন ব্যবহার করবে, যেই পরিমাণ ঢালা দরকার ঢাললো না, সে ভাবলো আমি তো বের হয়ে যাচ্ছি, আমার নাকে তো আর গন্ধ আসবে না। এরপর যে ঢুকলো, এই যে তার নাকে যে গন্ধ আসলো, সে যে কষ্ট পেল, তাহলে এটার পেছনে তার যদি দায় থাকে, সে কি পাপে পাপী হয়ে যাবে না? আর যারা বিড়ি খায়, বাথরুমে ঢুকে সিগারেট খায়, না খেলে নাকি ওর লাইনে ক্লিয়ার হয় না। আরে ভাই, তোর লাইন ক্লিয়ার হলো কি হলো না এই চিন্তা রাখ, কিন্তু যারা বিড়ি খায় না এরা বিড়ির গন্ধ কিন্তু সহ্য করতে পারে না, অসহ্য লাগে, মাথা অনেক সময় ঘুরতে শুরু করে। তো ওই আল্লাহর বান্দা যখন এসে বাথরুমে ঢুকবে, ওর ভেতর থেকে যে অভিশাপ বের হবে, অভিশাপ, ওটা কিন্তু তোমার জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকে আছে হাঁচি দিলে এত জোরে হাঁচি দেয়, বিশেষ করে শীতের দিন মসজিদের মধ্যে ফ্যান সব বন্ধ, এখন কিছু মানুষের আওয়াজ এত বেশি, এত লাউড,
এক হাঁচি দিলে অন্তত আশপাশে যে কয়জন থাকে একেবারে ভিতরটা চমকে যায়, কেঁপে ওঠে। এমনকি যদি বসে বসে ঝিমাতে থাকে, অনেক সময় অবস্থা এমন হয় কতক্ষণ ধুকপুক ধুকপুক করতে থাকে বুক, যে কী রে আল্লাহ কী হইলো, বমটম ফুটলো কিনা। তো এই যে হাঁচিটা দিল, সে কিন্তু চাইলে আওয়াজ কন্ট্রোল করতে পারতো। কিভাবে? মুখে রুমাল দাও অথবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করো যার দ্বারা আওয়াজ কম হবে। তুমি জানো তোমার হাঁচিতে আওয়াজ বেশি হয়, তারপরও তুমি নিয়ন্ত্রণ করলা না। এই যে তোমার আশপাশের মানুষগুলো কষ্ট পেল, এর দায় কে নেবে? এজন্য সর্বদা মনে রাখবেন, ইচ্ছাকৃত কেউ যদি সচেতন না থাকে, তার দ্বারা মানুষ চলতে ফিরতে উঠতে বসতে কষ্ট পাবেই পাবে। আমাদের বুজুর্গদের এমন ঘটনাও পাবেন, ট্রেনে গিয়েছেন কিন্তু বাথরুমে গিয়ে দেখেন একদম নোংরা, নিজে পরিষ্কার করে এসেছেন, এরপর আরেকজন গিয়ে ঢুকে অবাক, কিরে ট্রেনের বাথরুম তো কখনো এমন থাকে না, এতটা নোংরা, পরিষ্কার হলো কিভাবে? এই এক জিনিস দেখে অমুসলিম ও কালেমা পরে মুসলমান হয়েছে, এমন ইতিহাস আকাবির ওলামায়ে দেওবন্দের জীবন ইতিহাস। তাহলে বলছিলাম যে মেহমানের মেহমানদারি করা অতি গুরুত্বপূর্ণ একটা গুণ। আল্লাহ এই গুণ যাদেরকে দান করেছেন, ওই নবীর যুগের ঘটনা দেখেন না, আল্লাহ রসুলের কাছে মেহমান আসলে অনেক সময় মেহমান ভাগ করে দিতেন, যে কে আছো যে আজকে তার মেহমানদারি করবা, কে আছো তার মেহমানদারি করবা। তো নবীর এক সাহাবী এক মেহমানকে নিয়ে গেলেন বাসায়, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি তার মেহমানদারি করব, রাতে থাকবেও আমার বাসায়, খাবেও আমার বাসায়। এখন বাসায় গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছে মেহমানকে দেওয়ার মতো কিছু আছে কি না। বলছে তোমার আমার খাওয়ার জন্যই তো নাই, যা আছে তা বাচ্চাদের খাওয়ার জন্য সামান্য পরিমাণে। যদি মেহমানকে দেওয়া হয় বাচ্চারাও না খাওয়া থাকবে, আমার আর তোমারও না খাওয়া থাকা লাগবে। আর যদি বাচ্চারা খেতে চায়, মেহমানের কপালে কিচ্ছু জুটবে না, মেহমানকে উপোস রাখা লাগবে। এবার স্ত্রীকে বলল, আল্লাহ রাসূলের মেহমান নিয়ে এসেছি, আরে তারে না খাইয়া রাখা যায় নাকি? যা আছে জলদি হাজির করো। কিন্তু এবার মাথার মধ্যে চিন্তা আসলো, মেহমান তো মেজবানকে ছেড়ে খাবে না, যখন বসবে তাকে সাথে নিয়ে বসবে, কিন্তু খাবার যা আছে দুইজন মিলে যদি খায়, তৃপ্তি হওয়া দূরের কথা, কারো জরুরত পূরণ হবে না, ক্ষুধাও মিটবে না। এখন কি করা? এখন ভাগাভাগি করলে কারো জরুরত মিটবে না। আর যদি মেহমানকে জোর করে খাওয়াতে চায়, নিজে না খেয়ে থেকে, মেহমান হয়তো খেতেই চাইবে না। এখন স্ত্রীকে বলল, তুমি যখন মেহমানের সামনে খাবার পরিবেশন করার সময় আসবে, বাতিটা ঠিক করার ভান করে বাতিটা নিভিয়ে দিবে, এমন একটা ভাব করবে মেহমান যাতে মনে করে বাতির তেল ফুরিয়ে গেছে। আর রাতের বেলা কোত্থেকে তেল সংগ্রহ করবে? বাস্তবে সেই কৌশলী অ্যাপ্লাই করলো, বাতিটা ঠিক করার ভান করে এমনভাবে এটা নিভিয়ে দিল, মেহমান ভাবলো মনে হয় তেল ফুরিয়ে গেছে, তাই নিভে গেছে। মেহমানের সামনে খাবার দেওয়া হলো, আল্লাহর বান্দা এবার মনের খুশিতে খাচ্ছে, আর মেজবান তার সাথে তাল মিলিয়ে মুখ দিয়ে আওয়াজ করছে, খাবার তো নাই, খাবে কি, কিন্তু দাঁত দিয়ে আওয়াজ করছে, মেহমান যাতে ভাবে আরে একসাথেই তো খাচ্ছে, কিন্তু বাস্তবে না খেয়েই পুরো রাতটা কাটিয়ে দিয়েছে। সকালবেলা যখন ফজরের নামাজের পর আল্লাহ রসুলের সাথে দেখা হয়েছে, আল্লাহ রসুল ডেকে বলে, ওরে আমার সাহাবী, কি আমল করলা তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়েছে, সূরা হাশরের আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আরে তাদের গুণ হলো অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়, যদিও এতে নিজের কষ্ট হয়। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অন্তরের সংকীর্ণতা থেকে যাকে বাঁচানো হলো, তারাই একমাত্র সফল কাম, তারাই একমাত্র কামিয়াব। এই ঘটনা কে না জানে? এক বিড়ালরে না খাইয়ে রাখার কারণে, পরবর্তীতে বিড়ালটা মারা যাওয়ার কারণে এক ইবাদতকারী নারীরাও জাহান্নামে যেতে হয়েছে, আল্লাহ রাসূল জানিয়েছেন। ওই একই হাদিসে এটাও আছে, বনি ইসরাইলের এক বেশ্যা নারী একটা পিপাসার্ত কুকুরকে নিজের মোজা দিয়ে পানি উঠিয়ে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তাহলে একটা কুকুরকে পানি পান করানোর কারণেই যদি মাফ পেয়ে যেতে পারে, তাহলে আল্লাহর একজন বান্দা যাকে আল্লাহ ভালোবাসে, যার উপর আল্লাহ সন্তুষ্ট আছে, তার মেহমানদারি করার চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে? এজন্য আরব জাতির এখনো কালচার আছে, যদি তারা আপনাকে কোনো হাদিয়া দেয়, হাদিয়া তো গণহারে দিতেই থাকে, উঠতে বসতে কথা বললেই পকেটে যা আছে, যদি আর কিছু না থাকে চকলেট। আমরা যেহেতু ঢাকা শহরে পড়তাম, ওই প্রায় দেখা যেত, বিশেষ করে ইস্তেমার আগে পরে তাবলিগ জামাতও আসতো আরব বিশ্ব থেকে, আসলে কথাবার্তা হলেই, যেহেতু আমরাও ওদের সাথে তাল মিলিয়ে আরবি বলতাম, ওই সময় দেখা যেত পকেটে যা আছে, এখন রিয়াল থাকলে রিয়াল, তা না থাকলে চকলেট থাকলে চকলেট, মানে কিছু একটা দিয়ে ছাড়বে, যতক্ষণ দিতে পারছে না কেমন যেন অস্বস্তি কাজ করছে। আর দেওয়ার পরে যদি না নেন, অথবা খাবারের দাওয়াত দিয়েছে কিন্তু গ্রহণ না করেন, এটাকে অপমান হিসাবে নেয়। কেমন অপমান? আমাকে অ্যাভয়েড করলো,
আমার পাত্তা দিল না, অবমূল্যায়ন করলো। এটা নিয়ে আরো আলাদা সে রাগ করে বসবে আপনার সাথে। আর আমাদের যদি বলি আসেন বসেন খাবার খান, মনে থাকে বেটা তাড়াতাড়ি ভাগ, আসার আর টাইম পাইলি না। এই দুপুরবেলা মানুষের বাসায় আসে। এখন যারে বলে সেও চিন্তা করে একবার বললে বসতে হয় না, না হলে লোকে সোসা বলবে, এজন্য দুইবার তিনবার অপেক্ষায় থাকে। অনেকে চিন্তা করে একবার বলার পর যদি না বলে মনে মনে ভাবে আরেকবার বলতি, আরেকবার বলে দেখতি না। লাস্টে গিয়ে বলে আচ্ছা না খেলে আবার কি ভাবেন, আপনার মন রক্ষার্থে বসলাম। আসলে কারো মন রক্ষার্থে না, ওর ভেতরেই উসখুস করছিল যে আরেকটু রিকোয়েস্ট করে দেখো না, আমার কিন্তু মিস হবে না। তা আল্লাহ রাসূলের 4 নম্বর গুণ বললেন তাকরি যায়ফ, মেহমানের মেহমানদারি করেন। 5 নম্বর গুণ ওয়া তুআইনু আলা নওয়াইবিল হক, প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে, এখন যেমন শেরপুরে বন্যা হচ্ছে, ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা ওটাতে প্লাবিত হয়েছে, কখনো ভূমিকম্প হয়, কখনো আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়, কখনো ভূমিধস হয়। তো প্রাকৃতিক দুর্যোগও আপনি সহায়তার হাত বাড়িয়ে দেন। এই গুণগুলো যাদের ভেতর থাকে আল্লাহ তাদেরকে কখনো ধ্বংস করেন না। আম্মাজান সান্ত্বনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর নিজের চাচাতো ভাই ওরাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন, তাও সান্ত্বনাই দেওয়ানোর জন্য। এমনকি ওরাকা বিন নাওফেল সব শুনে বলল, ভাতিজা তোমার কাছে যে এসেছে সে আর কেউ না, সে হলো জিবরিল। ইন্নাহু নামুস, যেই জিবরিল অতীতে অন্যান্য নবীদের কাছে এসেছে। হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম, আফসোস করে বলছে, সেদিন যদি আমি জীবিত থাকতাম, সেদিন যদি আমি যুবক থাকতাম, ইদ ইউখরিজুকা কওমুক, যখন তোমার সম্প্রদায় তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আল্লাহ রাসূল পেরেশান, কি বলছেন চাচা, আমার সম্প্রদায় আমাকে বের করে দেবে, কিভাবে সম্ভব? আওয়া মুখরিজিয়াহুম, আরে যারা আমারে আল আমিন বলে আর সাদিক বলে, মাথার তাজ মনে করে, যাকে নিয়ে অতীতে 40 বছরে একটা সমালোচনাও হয় নাই, কেউ গালিও দেয় নাই, যার কোনো দুশ্মনও নাই, তারে বের করে দিবে? কে বিশ্বাস করবে এটা? আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দেবে? তিনি বললেন তুমি যে আদর্শ নিয়ে এসেছো, এই আদর্শ নিয়ে পৃথিবীর বুকে যারা এসেছে কারো সঙ্গেই ভালো ব্যবহার করা হয় নাই, ইল্লা উদিয়া, সবার সঙ্গেই শত্রুতার আচরণ করা হয়েছে। আদর্শের উপর থাকলে মায়ের খাওয়া লাগবেই, আদর্শের উপর থাকলে কষ্ট পাওয়া লাগবেই। একজন নবীর নাম বলতে পারবেন যেই নবী তার জাতির দ্বারা হয়রানের শিকার হন নাই, জুলুমের শিকার হন নাই? এমনকি সাহাবীদের জীবনী দেখেন, তাবেঈদের দেখেন, বুজুর্গদের দেখেন, ইমামদের দেখেন, কোন ইমামের নাম বলবেন? ইমাম আবু হানিফা লাশ হয়ে বের হয়েছেন জেল থেকে, ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে, ইমাম শাফিঈকে পর্যন্ত জেলে ভরে রেখেছে, ইমাম আহমদ বিন হাম্বলকে তো বুড়া বয়সে মারতে 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 পিঠের গোস্তরে কিমার মতো বানিয়ে ছেড়েছে। খান নাম বলবেন, মুজাদ্দেদ আল ফেসানির নাম, শাহ ওলিউল্লাহ দেহলভীর নাম, কাসেম নানুতবির নাম, সৈয়দ আহমদ শহীদের নাম, ইসমাইল শহীদের নাম, একজন এমন বুজুর্গের নাম বলতে পারবেন না যারা তাদের জাতির দ্বারা, স্বজাতির দ্বারা, সম্প্রদায়ের দ্বারা জুলুমের শিকার হন নাই। যেই জুলুম অতীত ছিল, আজও আছে, হয়তো আল্লাহর খলিফা মাহদি আসার পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকবে। তো এখন আল্লাহ নবীর উপর যখন গালিগালাজ শুরু হলো, এক একজন এক এক কথা বলল, বিশেষ করে যখন নবীর পুত্র সন্তান একের পর এক দুনিয়া থেকে চলে যাচ্ছিল। সবাই জানেন আল্লাহ নবীর কোনো পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হয়নি, কেউ তো একেবারে শৈশবেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সবচাইতে বেশি বয়স পেয়েছিলেন যেই পুত্রের নাম ছিল ইব্রাহিম। জাতির পিতা যেমন ইব্রাহিম, নিজের সন্তানের নামও তার নামে রেখেছিলেন ইব্রাহিম। ওই ইব্রাহিম যার নাম ছিল, এতটুকু বয়স পেয়েছিল যে ঘোড়ার পিঠে চড়তে পারত। ঘোড়ার পিঠে কয় বছরে চড়তে পারে? যারা ঘোড়ার পরিবেশে বড় হয়, ধরেন 8-10 বছরই স্বাভাবিকভাবে চড়তে পারবে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। কিন্তু বালেগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, তার আগে সেও দুনিয়া থেকে চলে গেল। তো যখনই পুত্র সন্তান মারা যেত, নবীর জন্য ব্যাপারটা কষ্টের ছিল, দুঃখের ছিল। যেমন যেদিন ইব্রাহিম মৃত্যুবরণ করলো, আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে অশ্রু গড়িয়ে পড়ছিল। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? আপনিও কারো মৃত্যুতে চোখ থেকে পানি ঝরান? আল্লাহ রাসূল বলেন, আরে ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, তবে মুখ দিয়ে শুধু তাই বলি যাতে রব খুশি হয়, মুখ দিয়ে এমন কিছু বলি না যাতে রব নারাজ হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা ব্যথিত। তো সেই সময় প্রতিটা ঘটনায় দেখা যাচ্ছিল আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছেন, কিন্তু মুশরিকরা এটাকে টিটকারি
মারছে কি বলে? বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ। আরে মুহাম্মাদের ল্যাজ কাটা গেছে, মুহাম্মাদের ল্যাজ কাটা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি তাদের এক নেতা বলল, দাও মুহাম্মাদান ওয়া আসহাবা, তোমরা মুহাম্মদ আর তার সাহাবীদেরকে নিয়ে কোনো টেনশন নিও না। কেন? ফাইন্নাহু রাজুলুন আবতারু লা আকিবালা, সে একজন নির্বংশ পুরুষ, যার বংশ নাই। ফাইদা হালাকা ইনকাতা যিকরুহু, একবার যদি দুনিয়া থেকে চলে যায় তার নাম নেওয়ারও কেউ থাকবে না। পাগলরা জানে না যে বংশের বাতি শুধু সন্তানরা জ্বালায় না, যেই বাতি আল্লাহ জ্বালায় সেই বাতি পৃথিবীর কেউ নিভাতে পারে না। তো একদিকে তাদের জন্য ছিল আনন্দের বিষয়, নবীর জন্য কষ্টের বিষয়। সান্ত্বনা কে দেবে? আল্লাহ নিজেই সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। তারা বলে আপনার বড় লস হয়েছে, আমি জানিয়ে দিচ্ছি নিশ্চয়ই আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ দিয়ে দিয়েছি, সুতরাং আপনার কোনো লস নাই। তাহলে 1 নম্বর আয়াত থেকে শিক্ষা কি পেলাম? 2টা শিক্ষা। 1 নম্বরে আল্লাহ যে তার নবীকে দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বেশি কল্যাণ দিয়েছেন এটাও জানলাম। আর এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, যখনই কেউ মুসিবতে পড়বে আর কিছু পারি বা না পারি সান্ত্বনা দেব অবশ্যই। যেমনিভাবে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন এবং আল্লাহর বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত আয়াত পড়িয়ে এই সবক দিচ্ছেন, যখনই দেখবা কেউ হকের উপর থেকেও মুসিবতে পড়েছে আর কিছু পারো বা না পারো সান্ত্বনা দিবা। দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? 2য় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। তো রবের জন্য কি এখানে নামাজ আর কোরবানি করলেই চলবে? রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, জিহাদ করা লাগবে না, আরও কত কত আমল আছে, কিচ্ছু লাগবে না, খালি নামাজ আর কোরবানি দিলেই চলবে? এরকম শর্টকাট ইসলাম পেলে তো আমরা মহা খুশি। বাংলাদেশে যেমন বিভিন্ন জায়গায় শর্টকাট ইসলাম বিক্রি হয়, লিমিটেড অফার। যদি আমার কাছে আসেন মুরিদ হন এবং আমাকে ঠিকমতো ওরসে এসে খুশি করতে পারেন, তাহলে সারা বছরে আর কিচ্ছু লাগবে না, বছরে 1 লাখ টাকা আমার এখানে পৌঁছে দিলেই চলবে, বাকিটা আমিই দেখব। আল্লাহ কেমনে জাহান্নামে ফেলে টেনশন নাই, আমিই পার করব। এই টাইপের ভণ্ডামিও এই দেশে চলে। তো এখন এখানে 2টো ইবাদতের আদেশ করলেন কেন? ইবাদত তো বহুত আছে। আসলে দেখতে মনে হচ্ছে 2টা, কিন্তু আসলে 2টা না, আসলে সবগুলো। কোরআন বুঝতে কিছু মূলনীতি লাগে, এ কারণে শুধু শাব্দিক অর্থ দিয়ে কোরআন বোঝা যায় না। যদি শাব্দিক অর্থ দিয়ে কোরআন বোঝা যেত, এক সাহাবী বলেন, সূরা বাকারা পড়তে আমার 12 বছর লেগেছে। সূরা বাকারা পড়তে 12 দিনও লাগে না, সূরা বাকারা পড়তে 12 ঘন্টাও লাগে না। আর তাদের মাতৃভাষা আরবি, পিতৃভাষা আরবি, ওরা আরবি পড়ে গেলে অর্থ আলাদা করে দেওয়া লাগে না আমাদের মতো। তাহলে 12 বছর কেন লাগলো? আরে 12 বছর শব্দ পড়তে লাগে নাই রে ভাই, বুঝতে লেগেছে, ব্যাখ্যা শিখতে লেগেছে, মূলনীতি হজম করতে লেগেছে। কোরআনের আয়াত তো লিমিটেড, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। তো জগতে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআনের মূলনীতির মধ্যে নাই। তাহলে এই কয়টা আয়াতে জগতের কোটি 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 অতীতের সমস্যা, বর্তমান সমস্যা, আগামীর সমস্যা সমাধান থাকে কিভাবে? এজন্যই কোরআন বুঝতে হয় মূলনীতির আলোকে। যেমন একটা আয়াত বললে ভালো বুঝবেন, কোরআনে আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যার বাংলা অনুবাদ হলো তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু বুঝেন না? ওই যে নামাজের মধ্যে যে আমরা রুকু দেই, হালকা ঝুঁকি, এটা তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। যে কোনো তাফসীরের কিতাব খুললে দেখবেন এই আয়াত হলো জামাতে নামাজ পড়ার দলিল, জামাতে নামাজ পড়ার ব্যাপারে রবের ফরমান। এবং এই আয়াতের ভিত্তিতে কোনো কোনো ইমাম, আমাদের ইমামরা না, কিন্তু কোনো কোনো ইমাম এই ফতোয়াও দিয়েছেন জামাতে নামাজ পড়া ওয়াজিব, কারণ আল্লাহ যা আদেশ করেন তা ওয়াজিব হয়ে যায়, আল আমরু লিল উজুব। কিন্তু মজার বিষয় দেখেন, মসজিদে যারা আসেন আপনারা, প্রতিদিন না আসলেও জুম্মার দিন তো আসেন অন্তত, জুম্মায় না আসলেও ঈদের দিন তো আসেন অন্তত, ঈদে না আসলেও জানাজায় তো আসেন অন্তত, একটা না একটাই তো আসে। আচ্ছা, মসজিদে এসে জামাতে আমরা কি এখানে রুকুটা করে চলে যাই? তো মসজিদে আসবো, ইমাম যতক্ষণ রুকুতে না যায় অপেক্ষায় থাকবো, যেই মাত্র রুকুতে যাবে আমরা রুকুতে যাব, ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা আস্তে করে জুতা নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাব। এমনটা করেছেন জীবনে? বাচ্চাকালে করতে পারেন, ল্যাংডাকালে সেটা ভিন্ন আলাপ, কিন্তু বুঝার পরে এরকমটা করেছেন জীবনে? করেন নাই। আল্লাহ কিন্তু এটাই বললেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, কিন্তু আপনি কিন্তু রুকুকারীদের সঙ্গেই খেলে রুকু করেন নাই, আপনি জামাতে নামাজ আদায়কারীদের সঙ্গে পুরো নামাজ আদায় করেছেন। আল্লাহ বললেন একটু, আপনি করলেন এতখানি, পার্থক্য কি? কোরআনের একটা মূলনীতি হলো তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, বলা হয় অংশ, বোঝানো হয় পুরোটা। যেমন কোরআনের 2য় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে গাভী, গাভী বুঝেন না? গরুর বউ আর কি।
যার মূত্রও পান করে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অনেকে হলুদ হলুদ মূত্রও পান করে, আবার সেই কালো কালো গোবর দিয়েও কেক টেক বানায়, এগুলো মিডিয়ায় এই যুগে বসে আবার দেখাও লাগে। যাই হোক, সূরা বাকারা মানে গাভী। সূরার নাম থেকে কি বুঝে আসছে যে এই সূরার ফার্স্ট টু লাস্ট 286টা আয়াত, একটা দুইটা না, সবচাইতে বড় সূরা না সূরা বাকারা, 286 আয়াত জোরে মনে খেলে গাভী আর গাভী আর গাভীর আলোচনা। আরে অদ্ভুত ব্যাপার, নাম শুনে যদি ভেতরে কেউ না ঢুকে পেরেছান হবে। হুজুর, আমরা বাংলা ব্যাকরণের বইয়ে গরুর রচনা পড়ে এসেছি, গরুর লেঞ্জাটা এরকম, পাওগুলো এরকম, মুখখাটা এরকম, পেটটা এরকম, এটা কি তাহলে এই টাইপের কোনো ব্যাপার? কোরআন তো হেদায়েতের কিতাব, কোরআন তো গরু কেমন গাভী কেমন এই সংক্রান্ত আলোচনার কিতাব না, তাহলে সূরার নামই সূরা গাভী, এটা কিভাবে হলো? এটা হয়েছে এই মূলনীতির আলোকে। এই সূরার মধ্যে বনি ইসরাইলের গরু জবাইয়ের আলোচনা আছে। ওই যে খুনোখুনি হয়েছিল, চাচা ভাতিজার খুনের ঘটনা জানেন অনেকে, খুনি খুঁজে পাওয়া যাচ্ছে না, নবী আদেশ দিলেন গরু একটা জবাই করো, এরপর গোশতটা নিয়ে লাগাও, ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে দিবে কে তারে মেরেছে। পুরো সূরার মধ্যে সব মিলিয়ে ধরেন 5-6টা আয়াতে এটা নিয়ে আলোচনা আছে, ব্যাস পুরো সূরার নামই হয়েছে সেই বাকারা নামে, অথচ শুরু থেকে শেষ বাকারা নিয়ে আলোচনা না, আলোচনা বহুত কিছু নিয়ে। তাহলে কখনো বলা হয় একটা, বোঝানো হয় অনেকগুলো, বোঝানো হয় পুরোটা। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবার এটা বোঝেন, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। নামাজ পড়তে পয়সা লাগে না, তবে শরীরের খাটুনি লাগে, বিশেষ করে যদি লোডশেডিং থাকে, যেমন এখন বাংলাদেশে নিয়মিত লোডশেডিং হচ্ছে না, এর মধ্যে যদি আবার আপনি এসি রুমের ব্রয়লার মুরগি হয়ে থাকেন, সবসময় এসিতে থাকতে থাকতে অভ্যস্ত, বাইরে গেলে পরাণ ছটফট করে, এর মধ্যে জোহরের দিন প্রচণ্ড গরম, বৃষ্টিও হয় না কয়েকদিন ধরে, নামাজ পড়তে সেই মজা লাগবে না? গা দিয়ে টপ টপ করে ঘাম পড়তে থাকবে, তারপরেও নামাজ আদায় করে। তো নামাজ পড়তে পয়সা না লাগলেও কম হোক বেশি হোক শারীরিক পরিশ্রম লাগে। আর কোরবানি করতে শারীরিক পরিশ্রম একদম না দিলেও চলে, তবে পয়সা লাগে। পয়সা লাগে না? আরে পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম অনেকের লাগে না। কেন? ওই টাকা দিয়ে কষাই রেখে দেয়, কষাইরাই সব করে দেয়, আর গিন্নি রান্না করে দেয়, সে বৈশা বৈশা খায়, তার আর কোনো কাম নাই, খাওয়াটাই হলো তার কাম। তাহলে দেখা যাচ্ছে এখানে নাম বলেছে দুই ইবাদতের, বুঝিয়েছে দুইটা প্রকার। মানে কি? যে তোমার শরীর কাজে লাগে যত ইবাদতে সেগুলোও করবা, অর্থ কাজে লাগে যত ইবাদতে সেটাও করবা। অন্য ভাষায় বললে, জান দিয়েও ইবাদত করবা, মাল দিয়েও ইবাদত করবা। জানও আল্লাহর জন্য উৎসর্গ করবা, মালও আল্লাহর জন্য উৎসর্গ করবা। তাহলে এভাবে যদি দেখি, তাহলে কি দুইটা ইবাদতের কথা বলা হলো, না জগতের সব ইবাদতের কথাই বলা হলো? কারণ সব ইবাদতেই হয়তো জান, না হলে মাল, অথবা উভয়টা। যেমন হজ করতে পয়সাও লাগে, খাটুনিও লাগে। কোরবানি পয়সা লাগে, খাটুনি না করলেও চলে। রোজা পয়সা লাগে না, খাটুনি আবার ঠিকই লাগে। তো জগতে ইবাদত তিন রকমই হয়, হয়তো পয়সা লাগে কষ্ট লাগে না, অথবা জান লাগে পয়সা লাগে না, অথবা দুইটাই লাগে। আল্লাহ বললেন, বেটা সবই করবি লিরাব্বিকা, একমাত্র রবের জন্যে। খাজা বাবার জন্য ইবাদত করিস না। যদি মাজারের জন্য মানত করে, পীর বাবার নামে জবাই করে, সেজদা দেয় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, তাহলে এই আয়াতের ব্যতিক্রম হবে এবং তার ঈমান বরবাদ হয়ে যাবে। কসম খেতে হবে কার নামে? এটাও ইবাদত। কসম খেতে হবে আল্লাহর নামে, মানত করতে হবে আল্লাহর নামে, পশু জবাই কোরবানি করতে হবে কার নামে? সেজদা দিতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। এমনকি শরীয়তে দাঁড়ানো যাবে সম্মানার্থে আল্লাহর জন্যে। কিয়াম যেটাকে বলে, কিয়াম নামাজে রুকু যেমন ফরজ, সেজদা যেমন ফরজ, কিয়ামও ফরজ। কিয়াম মানে কি? দণ্ডায়মান থেকে দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই কার উদ্দেশ্যে? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কোরআনের আদেশ, তোমরা অনুগত হয়ে আল্লাহর উদ্দেশ্যে কিয়াম করো, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। এজন্য নবী অপছন্দ করতেন সাহাবীরা দাঁড়িয়ে যাক তার সম্মানে। নবী বলতেন, লা তাকুমু কামা তাকুমুল আজিম। আরে অনারবরা অর্থাৎ মুশরিকরা, ওই সময় আরবের মধ্যেই মুসলমান আর বাইরে মুসলমান ছিল না বললেই চলে। তো অনারবরা যেভাবে ভক্তি শ্রদ্ধা প্রকাশের জন্য দাঁড়িয়ে যায়, তোমরা খবরদার এভাবে দাঁড়াবা না। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে আসেন, দেখবেন শিক্ষককে সালাম ঠিকই দিচ্ছে, কিন্তু বসা থেকে দাঁড়িয়ে সবাই মিলে সম্মান প্রদর্শন করছে না। কারণ এটা অন্যদের কালচার, আমাদের কালচার না। ইসলামী কালচার আলাদা আর বিজাতীয় কালচার আলাদা। ইসলাম খালি ইবাদত বন্দেগীর নাম না, ইসলাম ইবাদতেরও নাম, আকীদা বিশ্বাসেরও নাম, আর্থিক লেনদেনেরও নাম, সমাজনীতি, রাজনীতি, সমরনীতি, অর্থনীতি, বিচার আচার, সভ্যতা, সংস্কৃতি
ফুল প্যাকেজের নাম ইসলাম, যাতে অপূর্ণতা বলতে কিছু নাই, অথচ আমরা সব হলো অন্যদের থেকে ভিক্ষা করে চলি। আমি যদি বিয়া নিয়ে উদাহরণ দেই, এক বিয়াতে অন্তত 10টা আমি কালচার এমন দেখাতে পারবো যেটা ইসলামের থেকে না, বিজাতীয় থেকে এসেছে। কেউ যখন মারা যায় আমি অন্তত 5টা কাজ এমন দেখাতে পারবো যেটা ইসলাম থেকে আসে নাই, বিজাতীয় কালচার থেকে এসেছে। এরকম একটা একটা সেক্টর ধরে দেখেন না, দেখবেন আমাদের অনেক কিছুই আমাদের থেকে আসে নাই, অন্যদের থেকে এসেছে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জানের ইবাদত করতে হবে কার জন্য? মালের ইবাদত করতে হবে কার জন্য? কিন্তু ইবাদত করতে গেলেও শান্তি নাই, দুনিয়ার লোক শান্তিতে থাকতে দিবে না। কেন? আপনি যত ভালো থাকতে চাইবেন মানুষ আপনারে তত পেরেশান করবে। আল্লাহ রসুলের চাইতে কোন যুগে কোন ব্যক্তি ভালো ছিল? নবীর চাইতে বেশি শ্রেষ্ঠ এমন কোন ব্যক্তির নাম জানেন আপনারা? আরে জানলে বলেন না। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পর যিনি সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি সম্মানী, তিনি নিজের ব্যাপারে বলছেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। এজন্য নবী বলেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, দিনদারি থাকবে যতটুকু, পরীক্ষাও আসবে ততটুকু। কেজি ওয়ানের বাচ্চারে বিসিএস এর মতো পরীক্ষা নেওয়া হবে না, এটা বলতাম আমি। যদি কোনো পরীক্ষক নেয় ওরা এখান থেকে সরিয়ে দেওয়া হবে। ইমানের হালত যদি হয় কেজি ওয়ানের বাচ্চার মতো, মুসিবতও আসবে কেজি ওয়ানের মতো। আর ইমানের হালত যদি হয় বিসিএস ক্যাডারের মতো, পরীক্ষাটাও হবে বিসিএস ক্যাডারের মতো। ইমান যেমন পরীক্ষাও তেমন। এজন্য পরীক্ষা না আসলে খুশি হয়ে যায় না, হুজুর আমি তো মহাসুখে আছি, আমার তো মুসিবত নাই, দুশমন নাই, শত্রু নাই, বাধা নাই, সমালোচনা নাই। আরে বেটা, তোর খুশি হওয়ার বিষয় নাই, তোর ইমান নিয়ে ফিকির করার বিষয়। কারণ এমনটা অতীতে মুনাফিকদের হয়েছে, মুমিনদের হয় নাই। আল্লাহ নবীর সাহাবীদের উপর কাফেররা খুশি হতে পারে নাই, তবে মুনাফিকদের উপর ঠিকই খুশি হয়েছে। তারা বলতো এরা গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। মুসলিম হলে এমন মুসলিমই হতে হবে। এই যুগে দেখবেন যেগুলো মুনাফিক, এগুলোকে দুনিয়ার হিন্দুত্ববাদীরাও ভালোবাসে, খ্রিস্টবাদীরাও ভালোবাসে, ইহুদিবাদীরাও ভালোবাসে, এমনকি নাস্তিক্যবাদীরাও ভালোবাসে, লালন পূজারীরাও ভালোবাসে, সবাই ভালোবাসে। আর যে যত পারফেক্ট মুসলিম সুন্নাহর অনুসারী হতে চায়, তত বেশি মানুষ তারে চেপে ধরার চেষ্টা করে। তাহলে আল্লাহ এবার নবীকে চূড়ান্ত বার্তা দিচ্ছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে নিয়ে টিটকারি মারে, আপনাকে নিয়ে ব্যঙ্গ করে, আপনাকে নিয়ে বিদ্রুপ করে। আরে চিন্তা করবেন না, ইন্না নিশ্চয়ই, শানিআকা আপনার দুশমনেরা, হুয়াল আবতার অবশ্যই হবে নির্বংশ, অবশ্যই হবে লেজকাটা। তারা আপনাকে লেজকাটা বলে টিটকারি মারে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি, নিশ্চিত বার্তা আপনাকে দিয়ে দিচ্ছি, আরে আপনি নির্বংশ হবেন না, লেজকাটা হবেন না, আপনার নাম, আপনার আলোচনা পৃথিবী থেকে হারিয়ে যাবে না। উপরন্তু যারা আপনার সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে, ওদের নাম নিশানাও জমিনে থাকবে না। এজন্য দেখা গিয়েছে পারস্য সম্রাট খসরু পারভেজ আমার নবীর খালি একটা চিঠি ছিঁড়ে বেয়াদবি করেছে। কেন? নবী নিজের নাম লিখেছেন আগে, ওর নাম লিখেছেন পরে। অথচ এটাই স্বাভাবিক, প্রেরকের নাম আগে থাকবে, প্রাপকের নাম পরে থাকবে। তো নবী কেন নিজের নাম আগে লিখলেন? এটাতে অপমানিত হয়ে নবীর চিঠি ছিঁড়ে টুকরা করে ফেলে দিয়েছে। আল্লাহ নবী যখন জেনেছেন, খালি একটা বাক্য বলেছেন, দ্বিতীয় কিছু বলেন নাই। নবী বলেছেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ তুমি ওর সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরা করে দাও। ও আমার চিঠি ছিঁড়ে টুকরা করেছে, এক বাক্যে বদদোয়া, আল্লাহ তুমি ওর সাম্রাজ্য ছিঁড়ে টুকরা করে দাও। উহুদের ময়দানে এক জালেম আল্লাহ নবীরে বলেছিল, আরে মুহাম্মদ আজকে তোর দিন শেষ, আজকে আমি যমদূত হয়ে তোরে পৃথিবী থেকে বিদায় করব। আল্লাহ নবী তাকে বলেছিলেন, আকমা আকাল্লাহ, তুই আমারে কি বিদায় করবি? আল্লাহ তোরে বিদায় করুক দুনিয়ার বুক থেকে। এই লোক যুদ্ধ শেষে যখন ফিরে গিয়েছে, ফেরার পর একদিন হঠাৎ করে ছাগল চড়াচ্ছে, অন্য কাজে গেছে, এসে দেখে কিরে ছাগল উঠে গেছে পাহাড়ের মাথায়। অবাক, এত উঁচা পাহাড়, আরবে গেলে দেখবেন এক একটা পাহাড়ের সাইজ মানুষেরই উঠতে খবর হয়ে যায়। এই বেটা ছাগল কেমনে এত উপরে উঠে গেল, মাথায় ধরছে না। কিন্তু মরণ যখন টানে, মানুষের অত কিছু মাথায় ধরে না। সব সময় মানুষের বিবেক ঠিকঠাকভাবে কাজ করে না। যদি করতো, একটা দুইটা বাক্য বইলে কেউ নিজের ক্যারিয়ার শেষ করতো না। দেখেন না, কেউ এক গালি দিয়েই জিন্দগি শেষ। এক রাজাকার শব্দে কি এমন পাওয়ার রে বাবা! যদি বুঝতো যে রাজাকার বলার পরিণাম কি হতে পারে, বাক্য প্রয়োজনে বিকল্প 10টা বলতো, 20টা বলতো, কিন্তু এই এক বাক্যের কারণে কে নিজের সাজানো গোছানো সব স্বপ্নকে মুহূর্তেই ধূলিসাৎ দেখতে চাইতো। সিস্টেমটাই এমন।
তো ওর মাথায় ধরে নাই যে ছাগল উঠলো কেমনি এত উপরে, তো এত অল্প সময়ে এবার পাহাড়ের চূড়ে উঠেছে ছাগল নামাবে বলে। আল্লাহর কি কুদরত! এর মধ্যে একটা পুরুষ ছাগল হঠাৎ করে উপরে ওঠার পর তারে গুতানো শুরু করলো। গরু গুতায়, মহিষ গুতায়, স্বাভাবিক, ছাগলে গুতায়, শুনতেও তো কেমন লাগে। কিন্তু ওই পাঠা ছাগল তারে গুতাতে 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 পাহাড়ের চূড়া থেকেই ফেলে দিল। পড়তে দেরি, জায়গায় মরতে দেরি না। আল্লাহ নবীর বদদোয়া যার উপর লাগে সে তো আর কোনোভাবেই বাঁচতে পারে না। তো এখন নবীর এক বদদোয়া লেগেই যদি অবস্থা হয়, আজকের দুনিয়ায় নবীরা নিয়মিত গালি দেওয়া হয়, দেয় না? এই যে গত এক মাসের মধ্যে এক ইন্ডিয়ায় কয়েকবার নবীরা গালি দেওয়া হলো। একবার একজন ব্যক্তিগতভাবে বেয়াদবি করলো, হিন্দু পুরোহিত, তার ব্যাপারে মামলা ঠুকে দেওয়া হলো, কোনো গ্রেফতারি নাই, কোনো অ্যাকশন নাই। এটা নিয়ে মুসলমান লং মার্চ করতে চাইলো, উল্টো সেটাতে বাধা দেওয়া হলো। আবার রাজ্যের বিধায়ক মুসলমানের পক্ষে না গিয়ে গালিবাজের পক্ষে গেল, গালিবাজের পক্ষে দালালি করলো। ওই ক্ষত শুকানোর আগেই নতুন করে আল্লাহ নবী এবং সৈয়দুনা শেরে খোদা আলী মুর্তাজা তার এবং আল্লাহ রসুলের মূর্তি বানিয়ে, বিকৃত মূর্তি বানিয়ে লাইভ ভিডিও করে গোটা দুনিয়ার উদ্দেশ্যে বার্তা দিল যে শোন মুসলমানরা, তোরা কিছুতে আমাদেরকে থামাতে পারবি না। এবার নবীর মূর্তিও পুরাবো, আলের মূর্তিও পুরাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। পাগলরা ভেবেছে এভাবে বেয়াদবি করলে মুসলমান রাগের মাথায় দুর্ঘটনা একটা ঘটিয়ে দিবে, আর এটাকে কেন্দ্র করে সারা দুনিয়াকে বোঝাবে, দেখো মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে টেররিস্ট, ইসলামোফোবিয়া ছড়িয়ে দিবে সারা দুনিয়া মুসলমানদের বিপক্ষে। কিন্তু পাগলরা জানে না যে আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়েছে। নবীর ইজ্জতে যে হাত দেয়, আরে যেখানে ওলির ব্যাপারেই আছে সেই হাদিসে কুদসি, মান আদা আলী ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন ওলির বিরুদ্ধে দুশমনী পোষণ করবে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে। তো একজন ওলির প্রতি দুশমনী রাখলেই যদি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেয়, নবীর সাথে যদি দুশমনী করে পরিণতি কেমন হয়? আরে আমাদের জন্য একদিকে যেমন কষ্টের বিষয়, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আর একদিকে এটা আমাদের পরিণাম চিন্তা করলে মনের মধ্যে ভালো লাগাও কাজ করছে যে এতদিন লড়াই ছিল মুসলমানদের সাথে তোদের মাঝে, লেকিন এখন আর মুসলমান জাতির সাথে তোদের লড়াই সীমাবদ্ধ থাকে নাই। তোরা লড়াই বাঁধিয়ে দিয়েছিস, যুদ্ধ লাগিয়ে দিয়েছিস সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে যেই জাতি যুদ্ধ লাগায় ওদের নাম নিশানাও দুদিন আগে বা পরে পৃথিবী থেকে মুছে যাবেই যাবে। তাহলে এই আয়াতের ওয়াদাই এটা, ইন্না শানিআকা হুয়াল আবতার, হুয়াল আবতার, নিশ্চয়ই যারাই দুশমনী করবে আপনার সাথে তারাই। অনুবাদ আমি কি করছি খুব ভালো করে খেয়াল রাখেন। অনুবাদের মধ্যেও কখনো হালকা করা যায়, ভারী করা যায়। কোরআনে শব্দই যখন ভারী হয়, হালকা অনুবাদ করলেও সেটা ভুল অনুবাদ হয়। এক অনুবাদ হলো আপনার দুশমন ধ্বংস হবে, এটাই আয়াতের অনুবাদ না। আর এক অনুবাদ হলো আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরা নিশ্চয়ই ধ্বংস হবেই, এটাই হলো অনুবাদ। কেন? ইন্না বলে আল্লাহ একবার মজবুত করলেন, হুয়াল আবতার হুয়া বলে দ্বিতীয়বার মজবুত করলেন। আরবি ব্যাকরণ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও বুঝবেন এভাবে বলার পর কিচ্ছু বাকি থাকে না। এমনকি সেটা নিয়ে কেউ সন্দেহ পোষণ করলে আর ঈমান আকীদাও ঠিক থাকে না। তাহলে এই 3 আয়াত থেকে 3 শিক্ষা পেলাম। আবারও স্মরণ করি, আলোচনা শেষ করে দিচ্ছি। 1 নম্বর আয়াত থেকে শিক্ষা যে যখনই কেউ বিপদে পড়বে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে যাবেন, যদি পারেন আরো বড়টাই করবেন, আর্থিক সহযোগিতা অথবা জান দিয়ে পাশে থাকা। কিছু যদি নাও পারেন অন্তত মনোবল বৃদ্ধি করার জন্য তাকে সান্ত্বনা দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? অবশ্যই করবেন। দ্বিতীয়, যেমন কেউ যদি মারা যেত নবীর জামানায়, নবী তার ফ্যামিলির গিয়ে সান্ত্বনা দিতেন, সবর করো, আল্লাহ জান্নাতে উত্তম প্রতিদান দিবেন। ব্যাস, আর কিছু না পারেন এতটুকু বলেন। কেউ অসুস্থ হলে নবী দেখতে গেলে এক বাক্য বলতেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, নো প্রবলেম, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলতে কি লাগে আপনার? আরবি না পড়লে বাংলায় বলেন, টেনশন নিস না ভাই, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলা যাবে না? যদি বলেন আল্লাহ আপনারও সওয়াব দিবে, তার ব্যাপারেও এটা কবুল করবে। দ্বিতীয় হলো, আল্লাহ যে নেয়ামত দিয়েছে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুধু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 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 বললেই হবে না, জান দিয়ে মাল দিয়ে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না, না হলে কালেমা ঠিক থাকবে না। কালেমার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উপযুক্ত মানি না। ইন্না শানিআকা হুল আবতার। আর দ্বীনের পথে চলতে গিয়ে ভয় পাওয়া যাবে না, কারণ আপনার দুশমনকে ধ্বংস করা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনার দুশমনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ।
সুতরাং হকের ওপর থাকেন। ইমাম ইবনুল কাইমের একটা বাক্য বলে আলোচনার ইতি টানছি, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো বাক্য, আলাইকা বিতরিকিল হক ওয়ালা তাস্তাওহিশ বিকিল্লাতি সালিকিন। সৎ রাস্তাকে, হক পথকে আঁকড়ে ধরে রাখো, এই পথের পথিক কম দেখে একাকিত্ব অনুভব করো না। ওয়া ইয়াকা ওয়া তারিকাল বাতিল, ভুল রাস্তা থেকে, বাতিল পথ থেকে বেঁচে থাকো। ওয়ালা তাগতাররা বিকাসরাতিল হালিকিন, বাতিল পথে ধ্বংসশীলদের আধিক্য দেখে আত্মপ্রবঞ্চিত বা ধোকার শিকার হয়েও না। তো হক পথের পথিক কম থাকলেও আছি, বেশি থাকলেও আছি, বাতিল পথের পথিক কম থাকলেও নাই, বেশি থাকলেও নাই। জীবন আল্লাহর জন্য, জীবন উৎসর্গ করলাম তার নামে। আল্লাহ কবুল করুন। যারা এই মাহফিল আয়োজন করেছেন প্রতিকূল আবহাওয়ায়, সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।